ও ছেলে থাকিও নাই, জমি সব কিছু লিখে দিয়ে আমাকে আজকে বৃদ্ধাশ্রমে আসতে হয়। নিজের সন্তান দূরে ঠেলে দিয়েছে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুজিবুর রহমান শেষ বয়সে কোথায় যাবেন এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। অবশেষে তার ঠাঁই হয়েছে রাজেকার বৃদ্ধ নিবাসে, যেখানে তিনি পেয়েছেন অকৃত্রিম ভালোবাসা আর যত্ন। শুধু মুজিবুর রহমানই নন, বর্তমানে তার মতো এমন ২৩ জন অসহায় প্রবীণের আশ্রয়স্থল হয়ে উঠেছে বৃদ্ধ নিবাসটি, যার নাম দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। বৃদ্ধাশ্রমে আসছি, বিশেষ করে ও ছেলে থাকিও নাই, জমি সব কিছু লিখে দিয়ে আমাকে আজকে বৃদ্ধাশ্রমে আসতে হয়। আজ আমার খাওয়া পোশাক সমস্ত কিছু রাজি কাম্মা ব্যবহার করে, ও বহন করে। আমার আজেকা মা তাই দেখশুন করে, খেলের দিলের কাপড় চোপড় সব দেয়। স্বপ্নের ঠিকানা এই আশ্রমের সব কিছু করার জন্য উনি নিজের জীবন বিসর্জন দিয়ে মিলিয়ে দিয়ে আমাদের দেখতে করতেছে। এটা আমার বড়। বেটির কষ্ট, বেটির স্বামী নাই, দুইটা বাচ্চা, মানুষের বাড়িতে কাজ করে। আমার দুই হাঁটুর ব্যথা, কাজ করতে পারি না, হাঁটতে পারি না। এই জন্য এখানে আসি। বেটার বাড়ি গেছিল, বইয়ে দেখতে পারে না। রংপুরের পীরগাছা উপজেলায় 4টি টিনশেড ঘর নিয়ে চলছে বৃদ্ধ নিবাসটি। প্রায় 13 বছর আগে অসহায় প্রবীণদের জন্য বৃদ্ধ নিবাসটি প্রতিষ্ঠা করেন রাজেকা রহমান। আমার ছোটবেলা থেকেই ছিল যে এখানে আমি যেখানে যাইতাম, বুড়া বাবা মা বা ছোট বাচ্চাদের প্রতি খুব আমার একটা মানে ইয়ে ছিল, যে এদের প্রতি একটা আমার মায়া ছিল। আমি যখন বাইরে যাইতাম, অনেক জায়গায় দেখতাম যে অনেক বুড়া বুড়ি তারা একটু খাওয়ার অভাবে বা একটু বস্ত্রের অভাবে এরা অনেক কষ্ট পাচ্ছে। এদের এই বয়সে এদের চাহিদা নাই, একটু এদের সাথে মনে করেন এদের সাথে একটু ভালো আচরণ আর দুই বেলা একটু খাবার দিলেই মনে করেন এরা ভালো থাকে। তা আমি একদিন ফিল্ডে গেছি, আমি একটা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি। ফিল্ডে গিয়ে দেখি একটা রাস্তায় একটা বুড়ের বাটা, নসিমুদ্দিন নাম ওনার, উনি কান্নাকাটি করতেছে, ওনার ডান হাতটা ভাঙ্গাও ছিল। তা আমি ওনার কাছে গাড়ি থামাইয়া বললাম যে বাবা কি হয়েছে? উনি বললো যে মা, আমার ছেলের বউ আমাকে বের করে দিয়েছে, আমি হাত দিয়ে খাইতে পাই না বা আমি কাজ কাম করতে পাই না, এই জন্যে। তখন আমি বললাম যে চলেন আমার সঙ্গে। তখন আমি গাড়ি বাদ দিয়ে একটা রিক্সা ভ্যান নিয়ে ওনাকে নিয়ে আসছি। আসার পর আমার বাড়িতে রাখছি। তখন আমার বৃদ্ধাশ্রম কিছুই ছিল না, বাড়িতে রাখছি। ওনাকে হাত দিয়ে খাওয়াইছি, ঔষধ করছি, ডাক্তার দেখাইছি, দেখানোর পর উনি সুস্থ হয়েছে। হওয়ার পর আবার যখন বাইরে গেছি দেখছি এক বাড়িতে এক বুড়ের মা, নাম ছিল তার জাহানারা, ওনার ছেলে মেয়ে কেউ ছিল না। উনিও বলতেছে মা তুমি বলে বুড়া মানুষের ভাত কাত খাওয়াও, তা আমি তোমার সঙ্গে যাব। আমি ওনাকে ওখান থেকে নিয়ে আসছি। ওনার ভাসতে ছিল, ওনা বলছে যান, নিয়ে গেলে খুবই ভালো হয়। উনি দুই বেলা দুই মুঠো খাইতেও পারে না। তাই ওখান থেকে আমি শুরু করলাম। আজ এরকম করতে করতে দেখা যায় যে এ জায়গা থেকে একজন বলে যে ওই জায়গাতে একজন বুড়ের বেটা খুব অসুস্থ, কিন্তু ওনার যত্ন হচ্ছে না, খাওয়া হচ্ছে না। ওই জায়গাতে একটা বুড়ের বেটি এরকম অনেক বাবা মাকে আমি বাসা থেকে নিয়ে আসি। এদিক সেদিক থেকে অনেকে দেখতে আসে যে রাজেকা দেখি কিভাবে চালায়, দেখতে আসে। অনেকে দেখে যে আমিও তো অনেক অসহায় লোকের মতো, একটা আমার বিউটি পার্লার আছে, একটা দর্জি আছে, আমার মেয়েদের ছোট্ট একটা কাপড়ের দোকান আছে। সব মিলে মানে দিনে ভাতে পেটে আমার সমান হয়। শুরুতে পরিবারের সদস্যরা এতে সায় দেননি, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি ও মানব সেবার বাসনা দমাতে পারেনি তাকে। নিজের ক্ষুদ্র ব্যবসার আয় এবং মানুষের সহযোগিতায় চলছে খরচাপাতি। যে আমার কিছু গহনা ছিল, ওই গহনাগুলো বিক্রি করে আমি বৃদ্ধাশ্রমের নামে জমিতে লিখে দিছি। লিখে দেওয়ার কারণে আমার স্বামীও আমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা করার পরে আমাকে ছেড়ে চলে গেছে। সে চিরতরে চলে গেছে, সে আর কখনো আমার কাছে আসবে না। কিন্তু আমি বলছি যে না, আমার পৃথিবীর সবাই চলে যায়, কিন্তু আমার বৃদ্ধাশ্রম নিয়ে আমি আসি। এরা যে বিছানায়, যেমন বিছানায় থাকে আমিও থাকি, এরা যে খাবার খায় আমিও সেই খাবারই খাই, একইভাবে আমি পাক করি খাই। আর বর্তমানে আমার এখানে যেগুলা আছে এগুলা সবাই আমাকে বলতেছে যে মা, মারা গেলে আমরা কেন বৃদ্ধাশ্রমের আশেপাশে থাকতে চাই, কিন্তু আমার তো সামর্থ্য হয় না। ওদেরকে আমি জীবিত থাকতে দিতে পারতেছি না। মারা গেলে ওদেরকে যে আমি দাফন করব, নিজস্ব আমার কোনো জায়গা নাই।
দোয়া করেন সবাই, আল্লাহ তাআলা যদি কোনো দিন আমাকে আপনারা হেল্প করেন তাহলে আমি যেন আমার বৃদ্ধাশ্রমের পাশাপাশি একটা জমি নিয়ে ওদের জন্য কবরস্থান করতে পারি। আর আমার বৃদ্ধাশ্রমটা চলে, আমি তো নিজের ইনকামে কখনো এভাবে চালাইতে পারি না। অনেক লোকজন আমাকে অনেকে দেখতে আসে, তারা হেল্প করে, আশেপাশে অনেকে হেল্প করে। বাবা মা গুলান আছে, আমি সবাইকে বাবা মা বলে ডাকি আর সবাই আমাকে আম্মু বলে ডাকে, মা বলে ডাকে। এই ডাকগুলো আমার খুবই ভালো লাগে। দিনে যে কতবার, একজনে না হলে 50 বার 100 বার আমাকে আম্মু আম্মু করে ডাকে, আমার খুবই ভালো লাগে। আমি আজীবন যেন এদের সঙ্গে থেকে এভাবে থেকেই যেন আমার শেষ নিঃশ্বাস যেন আমি করতে পারি। রাজিকার এমন মানবহিতৈষী কাজে সবসময় পাশে ছিলেন তার বড় ভাই। নিজের মুখেই শোনালেন সে কথা। আমি যখন শুনি মানুষের কাছে ভালো কিছু, সে অনেক দূর অগ্রসর, তখন আমার সে জিনিসগুলো শোনার পর আমার খুব ভালো লাগে এবং আমি তাতে তার পাশে একটু থাকার চেষ্টা করি। বৃদ্ধ নিবাসে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজসেবা অফিসার হিসেবে আমিও গিয়েছিলাম কয়েকবার। আমরা চেষ্টা করছি রাধিকার পাশে দাঁড়ানো, আমরা অনেক সাহায্য সহযোগিতা করেছি। রাধিকাকেও পরামর্শ নিয়েছিলাম যে এই ধরনের কাজগুলোকে আমরা প্রশাসনিকভাবে স্বীকৃতি দিতে চাই, সেটি আমাদের সুযোগ রয়েছে। এখন পর্যন্ত এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশনভুক্ত পায়নি। তা আমি প্রত্যাশা করবো যে তারা যদি সউদ্যোগে, আমরা তো তাদের পাশে আছি, তারা আমাদের যে রেজিস্ট্রেশনভুক্ত করার যে প্রক্রিয়া রয়েছে সেটিতে আসে, তাহলে আমরা কিন্তু যেমন একদিক দিয়ে এটি হচ্ছে সরকারি স্বীকৃতি পাবে, পাশাপাশি এই অর্গানাইজেশনের জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গাটাও নিশ্চিত হবে। এখন পর্যন্ত তার পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেওয়া 200 জন প্রবীণকে পরিবারের সদস্যরা ফিরিয়ে নিয়ে গেছে। 19 জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বৃদ্ধ নিবাসে।